আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের মধ্যে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতাগণরা আসমান থেকে 120টা রহমত নাযিল করেন সুবহানাল্লাহ। যিনি দোয়া করতে থাকেন, যারা দোয়া করতে থাকেন তাদের উপরে 60টা রহমত নাযিল করতে থাকে। আর যারা নামাজের মধ্যে ওই সময়টা থাকে কাবা শরীফের সামনে যারা নামাজরত অবস্থায় থাকে তাদের উপরে 40টা রহমত নাযিল করতে থাকে। আর যারা শুধু নামাজও করবে না আর দোয়াও করবে না, শুধু তাকাইয়া বাইতুল্লাহ শরীফের কাবা শরীফটা শুধু দেখবে, এই দেখার মধ্যে আল্লাহ তাআলা তাকে 20টা রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ। 20টা রহমত দান করো না, শুধু তাকাইয়া দেখবে। ওদের কোরআন কিছু জিনিস শরীয়তুল ইসলাম বলে তুমি তাকাইয়া দেখো, ওটাও সওয়াব। তার মধ্যে বাইতুল্লাহ থাকে কাবা, বাইতুল্লাহ শরীফে যদি কোনো ব্যক্তি যদি শুধু তাকাইয়া দেখে প্রত্যেকটা মুহূর্তে সেকেন্ডে তার উপরে 20টা করে রহমত নাযিল হবে। আরেকটা হলো পবিত্র কোরআনুল কারীম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম যদি তাকাইয়া দেখে পড়তে যদি নাও পারে, আল্লাহ রাসূল বলেন কাম করো, আল্লাহ তাআলার একটা রহমত নাযিল হইতে থাকবে। আরে ওলামায়ে কেরাম ওয়ারাসাতুন নবী, এই ওলামায়ে কেরামদেরকে যদি দেখা হয়, ওলামায়ে কেরামদেরকে তাকাইলে সুবিরা গুনাহ মাফ করতে থাকে, তার উপর রহমত নাযিল হইতে থাকে। কোন বান্দা যদি পিতা-মাতা জীবিত থাকে, ওই পিতা-মাতার থেকে যদি রহমতের নজর দিয়া তাকাইতে থাকে, তো ওই সময় আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রহমত নাযিল করতে থাকে। وسراجا وقمرا منيرا
الذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال تعالى وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامن يأتين من كل فج عميق وقال تعالى وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة بينهما الحج مبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام محبوب درگاہ کبریا بلغ العلا بكماله شد روشن زمین وآسمان كشفت الدجى بجماله مشتاق دیدار خدا حسنت جمیع خصاله نامت مصطفى صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكر المشركين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আপনাকে এবং আমাকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারিগ করে এই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মায়া করে তার ঘর তথা মসজিদ নামক স্থানে আগে আগে আসবার মতন বসবার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে সকলে
শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি, তারা ইবাদত বন্দেগী 5টা প্রকারে করে থাকি। এক নম্বর হচ্ছে কলব দ্বারা কিছু ইবাদত করে থাকি। অন্তর দ্বারা কলব দ্বারা কিছু ইবাদত হয়, এটা হচ্ছে ঈমান, অথবা কলবে জিকির, অথবা মানুষের প্রতি ভালো ধারণা করা, হিংসা বিদ্বেষ দূর করে দেওয়া, এগুলো হচ্ছে কলবের কিছু আমল। আরেকটা আমল হলো জবান দ্বারা আমরা ইবাদত করি, জবান দ্বারা কোরআন তেলাওয়াত করি, জবান দ্বারা জিকির আজকার করি, জবান দ্বারা তাসবিহ তাহলিল করি, জবান দ্বারা কিছু ইবাদত হয়। আরেকটি ইসলামের ইবাদত আমরা যা করি সেটা হইল শারীরিক ইবাদত, অর্থাৎ শরীর দ্বারা যে ইবাদত করা হয়, অর্থাৎ নামাজ পড়া। নামাজ আমরা শারীরিক একটা ইবাদত। এরপরে শারীরিক ইবাদতের মধ্যে রোজাও একটা ইবাদত, এটাও শারীরিক ইবাদত। শরীরের কষ্ট হয়, শরীর দ্বারা এটা করতে হয়। এরপর আর্থিক ইবাদত আছে, যেটা হলো যাকাত। যাকাত এক নম্বর কলবের ইবাদত, কলব দ্বারা আমরা ইবাদত করে থাকি। 2 নম্বর হলো শারীরিক ইবাদত, শরীর দ্বারা আমরা ইবাদত করে থাকি। 3 নম্বর হচ্ছে আর্থিক ইবাদত, যেটা আমরা অর্থ দিয়ে করে থাকি, অর্থ দিয়ে যেটা করে থাকি। আরেকটি ইবাদত হইল যে শারীরিক এবং আর্থিক উভয়টা মিলে একটা ইবাদত, সেটার নাম হলো হজ্জে বাইতুল্লাহ, হজ্জের ইবাদত। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, আপনার আমার রাসূল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন হাদিসের মাঝে, ইসলামের খুঁটি 5টা। 5টা খুঁটির মধ্যে এই 5টা খুঁটির ইবাদতগুলা করতে হলে কিছু ইবাদত এরকম হয় যেটা কলব দ্বারা, অর্থাৎ ঈমান, কলব দ্বারা আমাদের ঈমান আনতে হয়। এছাড়া নামাজ, রোজা, শারীরিক ইবাদত, যাকাত আর্থিক ইবাদত, সাওম শারীরিক ইবাদত, হজ এমন একটা ইসলামের রুটি। এই হজ্জে বাইতুল্লাহ, এটার মধ্যে যেমন শারীরিক কষ্ট আছে, আবার আর্থিক একটা খরচ আছে। এই জন্য এটার মর্যাদা আল্লাহ তাআলা একটু উঁচু মর্যাদায় করেছেন। অর্থাৎ ইসলামের খুঁটি 5টা। 5টা খুঁটির মধ্যে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা ইবাদতের মধ্যে কোন ইবাদতের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা নাযিল করেন নাই। একটা খুঁটিও আয়াত আছে বহু, কিন্তু সূরা নাই একটা, শুধু একমাত্র হজ নামে একটা সূরা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। অর্থাৎ ইসলামের খুঁটি 5টা। 1 নম্বর ঈমান। ঈমান নামে কোনো সূরা আল্লাহ তাআলা নাযিল করেন নাই, কিন্তু বহু আয়াত আছে, ঈমানের আয়াত আছে, ঈমানের আয়াত নাযিল হয়েছে। ঈমান সম্পর্কে বহু আয়াত আছে, কিন্তু 114টা সূরার মধ্যে সূরাতুল ঈমান নামে কোনো সূরা নাই। নামাজের কথা আল্লাহ তাআলা ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট মিলায়া 96টা জায়গায় বলেছেন। নামাজের আরবি শব্দ হইল সালাত। সালাত নামে কোন সূরা আল্লাহ তাআলা নাযিল করেন নাই, কিন্তু আয়াত আছে অনেক। যাকাত একটা আর্থিক ইবাদত, যাকাত নামে কোন সূরা নাই। যাকাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন 32 জায়গায়। কম বেশ আরো কিছু আয়াত আল্লাহ তাআলা যাকাতের মধ্যে কিছু কথা বলেছে। এরপরে সাওম রমাদান, অর্থাৎ এটাকে সিয়াম সাধনা বলা হয়। রোজা, রোজার আরবি শব্দ হচ্ছে সিয়াম। সূরাতুল সিয়াম নামে কোনো শব্দ কোরআনুল কারীমের মধ্যে নাই। ইসলামের একটা অন্যতম খুঁটি, সেটা হইল হজ, হজ্জে বাইতুল্লাহ। এই হজ্জে বাইতুল্লাহ, হজ নামে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর পারার মধ্যে একটা সূরা অবস্থিত রয়েছে।
চারটা জুড়ি স্থান পায় নাই, সুলাম নামে কোনো স্থান পায় নাই, কোরআনুল কারীমে হজের নামে একটা স্থান পেয়েছে। আজকে জিলকদ মাসের 2 তারিখ আর ইংরেজি মাসের 3 তারিখ, ইংরেজি মাসের 3 তারিখ আর আরবি মাসের আজকে 3 তারিখ, ইংরেজি মাসের 2 তারিখ। ভুল বলেছি, ইংরেজি মাসের 2 তারিখ আর আরবি মাসের 3 তারিখ। অর্থাৎ মনে থাকবে এরকম ভাবে যে আরবি একদিন আগায়া, ইংরেজি একদিন কমায়া, তাহলে পুরো মাসের তারিখটা মনে থাকবে। তো জিলকদ মাস, এই মাসটা হচ্ছে হজের মাস। কিসের মাস? হজের মাস। শাওয়াল মাসের থেকে হজের প্রস্তুতি, জিলকদ মাস যখন এসে যায় তখনই এটা হজের মাস হিসেবে গণ্য করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারা বছরের মধ্যে 12টি মাস দিয়েছেন। এই 12টি মাসের মধ্যে 4টা মাস খুব সম্মানিত করেছেন, সাধারণ সম্মান ঘোষণা করেছেন। সাধারণ সম্মান ঘোষণা করেছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আমাদের জন্য বছরে 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। এই 12টি মাসের মধ্যে সাধারণত মাসের মধ্য থেকে 4টি মাসকে আল্লাহ রাব্বুল ইজ্জত অতি সম্মানিত করেছেন। এই সম্মানিত মাসের মধ্যে একটা হলো রজব মাস, আর বাকি 3 মাস হলো একসাথে, জিলকদ, জিলহজ, মুহররম। মানে বছরের শেষ 2 মাস আর বছরের শুরু 1 মাস, অর্থাৎ মুহররম মাস, জিলকদ মাস, জিলহজ মাস। তাদের জন্য এই 2 মাসকে সম্মানিত করা হয়েছে। আবার এই 4টা থেকে আরেকটু বেশি সম্মানিত, সেটা হলো সবার মধ্যে, সেটা হলো রমজানুল মুবারক অর্থাৎ রমজান মাস। এভাবে আল্লাহ তাআলা সম্মানিত করেছে। যেহেতু হজের মাস চলে আসছে, তাই হজের কিছু কথা বলবো। আমাদের সামনে 2টা ইবাদত রয়েছে, একটা হলো হজের ইবাদত, আরেকটা হলো কুরবানি করার একটা ইবাদত। যেহেতু শুক্রবারের মাধ্যমে আমরা কিছু আলোচনা শুনি কোরআন হাদিস থেকে, তাই এই 2 ইবাদতের মধ্য থেকে কুরবানির ঈদ আসতে আসতে 6টা শুক্রবার পাবো। এই শুক্রবার দিন অর্থাৎ এই জুমআ নিয়ে 6টা শুক্রবার। তো 3টা শুক্রবার আমি জুমআ, 3টা শুক্রবার আজকে থেকে নিয়ে 3টা শুক্রবার আমি শুধু হজ নিয়ে আলোচনা করব, আর বাকি 3 জুমআ আমি কুরবানি এবং আকিকা নিয়ে আলোচনা করব। তাহলে হজ আল্লাহ তাআলার একটি বিধান, ইসলামের একটা খুঁটি, ইসলামের একটা বিশেষ খুঁটির নাম হলো হজ। এই হজ মুমিন বান্দাদের জন্য যদি কারো সামর্থ্য থাকে যে এতটুকু টাকা খরচ করে সেই দেশে আসতে পারবে এবং যেতে পারবে এবং আসতে পারবে তার নিজের দেশে, এতটুকু পরিমাণ টাকা যদি কারো থাকে, তাহলে তার উপরে হজ ফরজ। হজ শব্দের অর্থ হলো ইচ্ছা করা, দৃঢ় প্রতিজ্ঞা করা। হজ এটার মূল আবিধানিক অর্থ হচ্ছে আরবি একটা শব্দে হাজিম তাসদিদ হজ। হাজিম হজ তাসদিদ, এটার হচ্ছে অর্থ হচ্ছে আরবি একটা শব্দ, এটার অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা, দৃঢ় প্রতিজ্ঞা করা, ভ্রমণ করা। আর পারিভাষিক অর্থে বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে কিছু নির্দিষ্ট কাজ করার নামকে আল্লাহ তাআলা রাযামতি হাসিল করার উদ্দেশ্যে কিছু নির্দিষ্ট কাজ করাকে হজ বলে। অর্থাৎ হজের মধ্যে 3টা ফরজ আছে, আর এই ইবাদতের মধ্যে 3টা ফরজ কাজ আছে, 6টা ওয়াজিব কাজ আছে, আর 9টা মুস্তাহাব অথবা সুন্নাত আমল আছে। তো 6 জায়গায় 9 কাজ করাকে হজ বলে। এক কথা, 6 জায়গায় 9টা স্থানে 9টা কাজ করাকে হজ বলে। এটা বিস্তারিত আলোচনা আমি পরে বলবো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে বাইতুল্লাহ, যেই ঘরটাকে কেন্দ্র করে হয় হজ, বান্দারা যে ঘরটাকে কেন্দ্র করে করা হয়, যে মক্কা নগরীকে, যেই নগরীকে কেন্দ্র করে করা হয়, সেই ঘরটার নাম হইল খানায়ে কাবা অর্থাৎ কাবা শরীফ। কাবা শব্দের অর্থ হচ্ছে উঁচু স্থান, কাবা শব্দের অর্থ হচ্ছে ভুলে যাওয়া, কাবা শব্দের অর্থ হচ্ছে তলস্থান ইত্যাদি। কাবা ভুলে যাওয়া, এই যেই জায়গাটায়
নির্মাণ করা হয়েছে, এই কাবাটা সর্বপ্রথম পৃথিবীর মধ্যে সব সময় পানিতে থই থই করতেছিল যখন হযরত আদম সৃষ্টি হয় নাই। পানিতে থই থই করতেছিল, তো পানিতে যখন ভর্তি হয়ে এরকম একটা মেলা আকারে এক জায়গায় জমা হয়েছে, আল্লাহ তাআলার নির্দেশে আল্লাহ তাআলা চাইছেন দুনিয়া সৃষ্টি করবেন, তখন এই পানিকে আদেশ করেছে। তো পানি পৃথিবীতে ঘূর্ণিপাক পৃথিবীতে কিছু মেলা জমা হয়েছে। পৃথিবীর সবচাইতে মাঝখান, যে মাঝখান পানির একটা বৈশিষ্ট্য হইল, পানি যখন ঘূর্ণি যায় তখন মাঝখানে একটা মেলা টানা হয়। ওই মেলা থেকে একটা চল হয়েছে, চল উঁচু স্থান হয়েছে, চল স্থান উঁচু স্থান, ভুলে যাওয়া একটা স্থান হয়েছে। ওই ভুলে যাওয়া স্থান, ওই সময় আল্লাহ তাআলা সর্বপ্রথম একটা ঘর নির্মাণ করেছেন মানুষের জন্য, ওই মধ্যকার স্থান। এই জন্য ওটাকে বলা হয় কাবা। কাবা অর্থ ভুলে যাওয়া স্থান, কাবা অর্থ চল স্থান, কাবা অর্থ উঁচু একটা স্থানকে কাবা বলা হয়। আর শরীফ মানে সম্মানিত, শরীফ মানে ভদ্র, শরীফ মানে আপনার সম্মানের উঁচু স্থানের অর্থ ব্যবহার করা হয়, সম্মানিত, মর্যাদা। তো কাবা উঁচু স্থানের মর্যাদা। এই একটা ঘর কাবা শরীফকে কেন্দ্র করে হজ্জে বাইতুল্লাহ করা হয়। যারা গিয়েছেন আলহামদুলিল্লাহ, তারা আমার ভয়টা বেশি বুঝবেন, আর যারা জানেন না তারা শুনে রাখেন। বিষয়টা হইল যে আল্লাহ তাআলা এই কাবা নামক একটা ঘর নির্মাণ করেছেন। এই কাবা নামক ঘরটা আল্লাহ তাআলা মানুষদের জন্য সর্বপ্রথম ঘর নির্মাণ করেছেন, এবং এই সর্বপ্রথম ঘরটাই সমস্ত জগৎবাসীর জন্য হেদায়েত স্বরূপ, রহমত স্বরূপ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটা সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, মানুষদের জন্য সর্বপ্রথম একটি ঘরটা নির্মাণ করা হয়েছে। ওই ঘরটা আল্লাযী বিবাক্কাতা মুবারাকান, ওই ঘরটা মক্কা নগরীতে অবস্থিত। ওই ঘরটা বড় সম্মানিত। পাক্কা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে, সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মক্কা নগর হিসাবে আখ্যায়িত করেছেন। অথচ আমরা জানি কাবা শরীফটা হলো মক্কা নগরীতে অবস্থিত। আল্লাহ তাআলা এই মক্কা নগরীর আদি নাম ছিল মক্কা নগর। এজন্য কোরআনুল কারীমে আয়াত নাযিল করেছে সেই ঘরটা হইল মক্কা নগরীতে। যেমন আমাদের বাংলাদেশের সর্ব আদি নাম ছিল জাহাঙ্গীরনগর, ঢাকার আদি নাম ছিল জাহাঙ্গীরনগর, সিলেটের আদি নাম ছিল জালালাবাদ, এরকম চট্টগ্রামের আদি নাম ছিল ইসলামাবাদ। তারা ইতিহাস পড়েছেন, তারা জানেন জাহাঙ্গীরনগর নাম ছিল, কত সুন্দর নাম ছিল। সিলেটের নাম ছিল জালালাবাদ, কত সুন্দর নাম ছিল। চট্টগ্রামের নাম ছিল ইসলামাবাদ, কত সুন্দর নাম ছিল। এরকম মক্কা নগরীর আসল নাম ছিল মক্কা নগর। এজন্য আল্লাহ তাআলা আদি নামে আখ্যায়িত করে বান্দাদেরকে বলে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। ইয়া আল্লাহ, মানুষদের হেদায়েতের জন্য আর রহমতের জন্য সর্বপ্রথম ইবাদতের যে ঘরটা আল্লাহ তৈরি করে দিয়েছি, ওইটা হইল মক্কা নগরীতে অবস্থিত। ওয়া হুদান লিল-আলামিন, ওই ঘরটা হইল মুবারকময় একটা ঘর, প্রেমময় একটা ঘর, ভালোবাসার একটা ঘর, ঈমানের একটা ঘর। আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা ঘরের কথা বলেছেন, ওয়া হুদান লিল-আলামিন, এই ঘরটা হইল সমস্ত জগতের জন্য একটা রহমত, হেদায়েতের ঘর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার ঘরের ব্যাপারে সমস্ত জগতের কথা বলেছেন, লিল-আলামিন, সমস্ত জগৎ। আল-আলাম, আলাম শব্দের অর্থ হলো একটা জগৎ, আর আল-আলামিন শব্দের অর্থ হচ্ছে সমস্ত জগৎ। যত জগৎ আছে, বৃহস্পতি, নক্ষত্র, আলো, মঙ্গল গ্রহ, চাঁদের গ্রহ, যত গ্রহ বলে, সমস্ত জগৎকে আল-আলামিন বলে। আল্লাহ তাআলা আলামিন শব্দটা তিনটা জায়গায় ব্যবহার করেছেন। এক নম্বর হচ্ছে তার নিজের জন্য ব্যবহার করেছেন, নবীদের জন্য। দুই নম্বর হচ্ছে তার ঘরের জন্য ব্যবহার করেছেন। আর তিন নম্বর হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তাকে সমস্ত জগতের নবী হিসেবে পাঠাইছেন। অর্থাৎ আমরা প্রতিনিয়ত সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার নবুয়তকে উদ্দেশ্য করে সমস্ত জগতের কথা বলেছেন। অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের প্রতিপালক আল্লাহ তার নবুয়তকে প্রকাশ করার জন্য সমস্ত জগৎ বলেছেন, আর তার ঘরকে সমস্ত জগতের রহমত বানাইয়াছেন। এই যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, মুবারাকাল্লাহু লিল আলামিন, এখানে আলামিন শব্দটা ব্যবহার করেছে তার ঘরের জন্য, অর্থাৎ বাইতুল্লাহ শরীফের জন্য। আরেকটা ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে আপনাকে আমি সমস্ত জগতের রহমতের নবী বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এই তিনটা শানে আল আলামিন শব্দটা ব্যবহার করা হয়েছে, আর কোন শানে আল্লাহ তাআলা আলামিন শব্দটা ব্যবহার করেন নাই। যেহেতু আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতের মধ্যে প্রথম ঘর কোথায় এবং সেই ঘরটা অবস্থিত বরকতময় একটা ঘর, এই ঘরের বর্ণনা দিয়েছেন এবং এই ঘরটা সমস্ত জগৎবাসীর জন্য রহমত এবং বরকতময় একটা ঘর, এটা দিয়েছেন। কোন দিক দিয়ে বরকত? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের মধ্যে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতাগণরা আসমান থেকে 120টা রহমত নাযিল করেন। বলেন সুবহানাল্লাহ। যিনি তোয়াফ করতে থাকেন, যারা তোয়াফ করতে থাকেন তাদের উপরে 60টা রহমত নাযিল করতে থাকে। আর যারা নামাজের মধ্যে ওই সময়টা থাকে, কাবা শরীফের সামনে যারা নামাজরত অবস্থায় থাকে তাদের উপরে 40টা রহমত নাযিল করতে থাকে। আর যারা শুধু নামাজও পড়বে না আর তোয়াফও করবে না, শুধু তাকাইয়া বাইতুল্লাহ শরীফের কাবা শরীফটা শুধু দেখবে, এই দেখার মধ্যে আল্লাহ তাআলা তাকে 20টা রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ। 20টা রহমত কার উপর নাযিল হবে? যে শুধু তাকাইয়া দেখবে। নজরের এতটা কিছু কিছু জিনিস শরীয়তুল ইসলাম বলে, তুমি তাকাইয়া দেখো, ওইটাও সওয়াব। তার মধ্যে বাইতুল্লাহ খানায় কাবা, বাইতুল্লাহ শরীফ যদি কোনো ব্যক্তি শুধু তাকাইয়া দেখে, প্রত্যেকটা মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে তার উপরে 20টা করে রহমত নাযিল হবে। আরেকটা হলো পবিত্র কোরআনুল কারীম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম যদি তাকাইয়া দেখে, পড়তে যদি নাও পারে, আল্লাহ রাসূল বলেন তার উপর আল্লাহ তাআলার একটা রহমত নাযিল হইতে থাকবে। আরে ওলামায়ে কেরাম ওয়ারাসাতুন নবী, এই ওলামায়ে কেরামদেরকে যদি দেখা হয়, ওলামায়ে কেরামদের দিকে তাকাই যে সুবিরা গুনাহ মাফ করতে থাকে, তার উপর রহমত নাযিল হইতে থাকে। কোন বান্দার যদি পিতা মাতা জীবিত থাকে, ওই পিতা মাতার দিকে যদি রহমতের নজর দিয়ে তাকাইতে থাকে, তো ওই সময় আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রহমত নাযিল করতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য কাবা শরীফ শুধু দেখলেও সওয়াব, ওয়াক করলে 60টা নাকি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে। আর যদি নামাজ পড়ে ওই সময় তাহলে 40টা নাকি তার উপরে 40টা রহমত নাযিল হইতে থাকে। আর যদি শুধু তাকাইয়া বাইতুল্লাহ শরীফটা শুধু দেখতে থাকে, তার উপরে 20টা রহমত নাযিল হইতে থাকে। এই জন্য এত দাম আল্লাহ রাব্বুল আলামিনের ওই ঘরটাকে অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা সব সময় তোয়াফ করতে থাকে। কাবা খানায় কাবা বাইতুল্লাহ, এটা যেমন যেখানে রয়েছে, এটা সরাসরি মুস্তায় সরাসরি আসমানের মধ্যে ফেরেশতাদের এমন একটা নকশা রয়েছে। এখানে কাবা যেমন দেখতে, ঠিক ফেরেশতাদের এমন একটা কাবা রয়েছে। সিদরাতুল মুনতাহার মধ্যে এমন একটা কাবা রয়েছে। ওই কাবার মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতারা ইবাদত বন্দেগীর মধ্যে ব্যস্ত থাকে। তারা সব সময় বাইতুল্লাহ শরীফ এবং মানুষরা তোয়াফ করে, বাইতুল্লাহ শরীফকে এরকম সব সময় ফেরেশতারাও তোয়াফ করতে থাকে। সমস্ত নবীগণ, প্রায় সমস্ত নবীগণরা বাইতুল্লাহ শরীফ তোয়াফ করেছে। সমস্ত মুসলমানরা লক্ষ লক্ষ হাজী সাহেবরা সেই কাবা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সেই কালো একটা গিলাফ বলা ঘর, সেই বাইতুল্লাহ খানায় কাবা থেকে বাইতুল্লাহ শরীফের দিকে এরকম তোয়াফ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের এরকম একটা সম্মানিত ঘর বানাইছেন। ওই ঘরের থেকে বিশ্বের সমস্ত মুসলমানরা ওই দিকে ফিরে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে
আরেকজন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত নবী এবং রাসূলগণেরা এই খানায় কাবাকে ঘিরে ওয়াক করেছে। শুধু এই দুইজন নবী যাইতে পারে নাই, এই দুইজন নবী মক্কা শরীফ থেকে 400 মাইল 400 থেকে 450 মাইল দূরে তারা অবস্থান করত এবং তাদের জাতিকে তারা এত সময় দিয়েছে, তাদের জাতি এত উল্টাপাল্টা ছিল যে জাতিকে ঠিক করতে করতে তাদের আর সময়ই হয় নাই কাজ করার জন্য। তাদের আর সময় হয় নাই যে খানায় কাবার করতে যাওয়ার জন্য। এই দুইজন ইতিহাসের মধ্যে পাওয়া যায়, এই দুইজন নবী যারা আর বাকি 16 লক্ষ যত পক্ষান্তরে যত আমরা একরাম দুই রাসূল যত দুনিয়াতে আসছেন প্রায় সবাই ওই জায়গায় কি করেছেন? ওয়াফ করেছেন। যদিও ওই সময় হজ ছিল না, কিন্তু ওয়াফ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবা নির্মাণের ঘর এমন একটি ঘর, বরকতময় ঘরের মধ্যে মাঝে মধ্যে ওই কাবা সেবার মধ্যে আল্লাহ রাসূল কখনো কখনো শুয়ে থাকতেন। আল্লাহ রাসূল শুয়ে থাকতেন। কাবা এমন একটি ঘর 43 ফুট, এটা উঁচু একটি ঘর, দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে প্রায় 12 মিটার। এটা মধ্যখানে, পৃথিবীর মধ্যখানে এই ঘরটা অবস্থিত। বরকতময় একটা ঘর, প্রেমময় একটা ঘর। এই ঘরের মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলা নিদর্শন রেখেছেন। নিদর্শন আল্লাহ তাআলা এই ঘরকে সৃষ্টি করেছেন তিনবার এটাকে পুনরাবৃত্তি করেছেন, অর্থাৎ 3 বার কাজ করেছেন। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরকে নির্মাণ করেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। দ্বিতীয়ত হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে আবার সংস্কারের কাজ করে নির্মাণ করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় 150 দিন প্লাবন ছিল, 150 দিন কি ছিল? প্লাবন ছিল। সকলেই জানেন নূহ আলাইহিস সালামের ঘটনা। ওই প্লাবনের মধ্যে কাবা শরীফের মুক্তি হয়ে গিয়েছিল, ধ্বংসের হয়ে গিয়েছিল। তো সেটাকে আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সংস্কারের কাজ করে নির্মাণ করেছেন। তৃতীয়বার হযরত ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? এটা কাজ নির্মাণ করেছেন। ইতিহাস বড় লম্বা, বলতে গেলে আমার অনেক সময় লেগে যাবে। বারহাম তো হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরকে নির্মাণ করেছেন এবং এই ঘরকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বহু নিদর্শন রেখেছেন। হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘর যখন নির্মাণ করেছে তখন আল্লাহ তাআলার কাছে ঘরটা নির্মাণ করে ইবাদতের ঘর, মানুষের ইবাদত করবে এমন একটা মরুভূমি এলাকা। এই মরুভূমি এলাকার মধ্যে কোনো লোকজন নাই, মানুষ নাই, এরকম একটা জায়গার মধ্যে মানুষ কিভাবে আসবে এটার জন্য সন্দিহান ছিল, একটা উপস্থিত করতেছিল যে আল্লাহ তোমার অর্ডারে যে ঘর নির্মাণ করলাম এই ঘরের মধ্যে কারা আসবে, কে আসবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল হজ, এই হজ সূরার নামে যে হজ আছে, এই হজের নামে যে সূরাটা আছে, এই সূরার 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম তুমি মানুষদেরকে ডাক দাও আর আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত আলেমওয়ালা মানুষ আসবে সকলের কানের মধ্যে তোমার এই ধ্বনি আমি পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াসিন ফিন্নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। মানুষদের মধ্যে আপনি এলান করে দেন, ওয়াসিন ফিন্নাস, আপনি এলান করে দেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, হে ইব্রাহিম তুমি মানুষদের মধ্যে তুমি এলান করে দাও, ডাক দিয়ে দাও, বিল হজ্জি, হজের জন্য তুমি ডাক দিয়ে দাও। তোমার এই ডাক শুনে ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আমি আল্লাহ সেই ডাককে পৌঁছায় দেব সবার কানে কানে। সবার কানে কানে যখন পৌঁছাবে তারা ইয়াতুকা রিজালা, তারা পায়ে হেঁটে হেঁটে এখানের মধ্যে আসবে, কোনো সোয়ারির মধ্যে করে আসবে, অথবা দূর দূরান্ত থেকে সফর করে তোমার এই ঘর বাইতুল্লাহ অর্থাৎ তোমার এই নির্মিত ঘরকে কেন্দ্র করে তারা হজ করতে আসবে। আজও অতি এখনো মানুষ হেঁটে যাক আর সোয়ারি করে যাক আর দূর দূরান্ত থেকে এখনো মানুষ সেখানে যাচ্ছে। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক এখনো পর্যন্ত কবুল করে নিয়েছে। এবং ঘর বানায়া ডাক তো দিছেন, পাশাপাশি দোয়াও করতেন যে আল্লাহ ঘর নির্মাণ করলাম, তোমার ঘরকে কেন্দ্র করে, তোমার ঘরকে উসিলা করে আমি ইব্রাহিম দোয়া করতেছি যে এই শহরকে তুমি নিরাপদ একটি শহর হিসাবে কবুল করে দাও এবং এই শহরের মধ্যে, এই শহরে যারা আহাত থাকবে, এই শহরের মধ্যে যারা বাস করবে তাদের জন্য ফল ফুল
দ্বারা তুমি কি করে দাও, রিজিক দ্বারা ভরপুর করে দাও, এবং যারা ঈমান আনয়ন করবে তাদের জন্য এরকম কি করে দাও, রহমত বানাইয়া দাও। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে 126 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনান ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার রবকে ডাক দিয়ে বললেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, তুমি এই ঘরকে, তুমি এই কেন্দ্রকে, তুমি এই নগরীকে, তুমি এই মক্কা নগরীকে তুমি বরকতময় করে দাও, নিরাপদ একটা স্থান করে দাও। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছে। ওয়ারযুক আহলাহু, এবং এটার মধ্যে তুমি রিজিক দিয়ে দাও, রিজিকে ভরপুর করে দাও। মিনাস সামারাতি, ফল ফুল দ্বারা তুমি রিজিকে ভরপুর করে দাও। এখনো হাজী সাহেবরা ওই জায়গায় কিন্তু ভালো কিছু ফল চাষ হয় না, কিন্তু এমন এমন বেমৌসুমি ফল পাওয়া যায় যে দেখলে হাজী সাহেবরা অবাক হয়ে যায় যে এখানে এই ফল আসলো কিভাবে, আসলো কিভাবে এই ফলগুলা। অথচ ওই জায়গাটায় তেমন ধরনের ফল তেমন চাষাবাদ হয় না, অথচ আল্লাহ তাআলা ফল ফুল দ্বারা সেটাকে কি করে দিয়েছে, বরকতময় করে দিয়েছে। এটা কার দোয়া? আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। এবং পাশাপাশি আরেকটা দোয়া করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেছেন, আল্লাহ আমার বংশধর থেকে তুমি এমন একজন নবী পাঠাও যে যেই নবী হবে সর্বশ্রেষ্ঠ নবী, অর্থাৎ আমাদের নবীকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছেন, আমার বংশধর থেকে তুমি কি করো, সর্বশেষ আখির পয়গম্বরকে তুমি প্রেরণ করো। সরকারে আলম নবী আল্লাহ তাআলার কাছে ইব্রাহিমকে খলিলুল্লাহ বলা হয়। খলিলুল্লাহ আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছেন। তার পুত্র জবিহুল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরখাস্তকে আমিন করে সত্যায়ন করেছেন। এই অফিসের মধ্যেই কারবার করতেছে, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত পেশ করতেছে। অফিসটার নাম হলো বাইতুল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আমার খলিলুল্লাহ আপনার করেছে, খলিলুল্লাহ দরখাস্ত করেছে, আর জবিহুল্লাহ আমিন করে সত্যায়ন করেছে। আমার ঘর বাইতুল্লাহ শরীফের এই অফিসের মধ্যে এই কাজটা হয়েছে। যাও, আমি ইব্রাহিম খলিলুল্লাহকে আমি গিফট হিসাবে তার বংশধর থেকে আমি হাবিবুল্লাহ পাঠাইয়া দিলাম। খলিলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের মধ্যে 96 এবং 97 নম্বর আয়াত আমাদের প্রসঙ্গে, ইতিহাস প্রসঙ্গে আল্লাহ তাআলা বলতেছেন, ফি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম। এই যে এখানে কাবা, যে প্রথম ঘর, বরকতময় ঘর, প্রেমময় একটা ঘর, সমস্ত জগৎবাসীর জন্য হেদায়েত স্বরূপ একটা রহমতের ঘর। এই ঘরটার মধ্যে কিছু নিদর্শন রয়েছে, ফি আয়াতুন বাইয়িনাত, স্পষ্ট কিছু নিদর্শন রয়েছে। মাকামু ইব্রাহিম, তার মধ্যে একটা হলো মাকামু ইব্রাহিম। মাকামু ইব্রাহিম হলো একটা জান্নাতি পাথর। ওই পাথরের মধ্যে দাঁড়াইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা নির্মাণের কাজ করেছেন। কাবা নির্মাণের কাজ যখন করেছেন, পাথরটা লিফটের কাজ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অনুভব করেছে আমার ডান দিকে যাওয়ার প্রয়োজন কাজ করার জন্য, ওই পাথরটা তাকে উঁচু করে দিয়ে ডান দিকে চলে গেছে। আবার যখন বাম দিকে প্রয়োজন হয়েছে, পাথরটা আস্তে আস্তে করে বাম দিকে নিয়ে চলে গেছে। পাথরটা যখন আবার উপর দিকে উঠার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে উপরে কিছু কাজ করা দরকার, পাথরটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে উপরে উঠে গিয়েছে। সুবহানাল্লাহ। এই পাথরটার নাম হলো মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিম একটা সুস্পষ্ট নিদর্শন। এটাই আল্লাহ তাআলা বলতেছেন যে এই পাথরটা হলো নিদর্শন, একটা স্পষ্ট নিদর্শন। আরেকটা নিদর্শন স্পষ্ট নিদর্শন জমজমের আরেক ইতিহাস। জমজমের পানি এমন একটা স্বচ্ছ পানি, এই পানির মধ্যে আল্লাহ রাসূল বলেন যে এটা খাদ্য এবং পানীয় দুটোই আছে। সুবহানাল্লাহ। শুধু পানি খেয়ে মানুষ জীবন উপধারণ করতে পারে না, 2-3-4 দিন এর বেশি সে পানি খেয়ে বাঁচতে পারবে না। কিন্তু জমজমের পানি যদি কেউ খায় তাহলে তার ক্ষুধাও নিবারণ হয়, তৃষ্ণাও নিবারণ হয়। বলেন সুবহানাল্লাহ। কারণ হইল হযরত হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খাদ্যের জন্য ইসমাঈলকে মুখে খাদ্য দিবে, একটু পানি দিবে, এই জন্য সাফা মারওয়া দৌড়াদৌড়ি করছিল একটা মা তার সন্তানকে যখন খাদ্য দেওয়ার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এটাও একটা পরীক্ষা ছিল। 10টা পরীক্ষা দেওয়া হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। সামনে কুরবানির সময় আলোচনা করব। 10টা পরীক্ষার মধ্যে এটাও একটা পরীক্ষা ছিল
যে তোমার কোলে সন্তান এবং এবং ওই তোমার স্ত্রীকে তুমি এরকম মক্কা নগরীর সেই মরুভূমির মধ্যে রেখে আসো, কিছু খেজুর আর কিছু পানি দিয়ে রেখে আসছে। যখন হযরত ইব্রাহিম তখন সন্তান আর স্ত্রীকে রেখে চলে যাইতেছিল, স্ত্রী ডাক দিয়ে জিজ্ঞেস করলো, ইব্রাহিম তুমি যে আমাকে মরুভূমির মধ্যে একাকী আমাকে ফেলে রেখে যাইতেছ, তুমি কি আমার দ্বারা কোনো কষ্ট পেয়েছ? হযরত ইব্রাহিম বলছে, না, তোমার দ্বারা কোনো কষ্ট পাই নাই। আমি কি তোমার সীমা লঙ্ঘন কোনো কাজ করেছি? হযরত হাজেরা বলতেছে যে স্বামীকে, ইব্রাহিম আমি কি তোমার কোনো সীমা লঙ্ঘন কাজ করেছি? বলেছে, না, তুমি কোনো সীমা লঙ্ঘন কাজ করো নাই। হাজেরা এরপরে জিজ্ঞেস করলে, তাহলে আমাকে যে এখানে রেখে যাইতেছ খাদ্যবিহীন একটি জায়গায়, পানিবিহীন একটি জায়গায়, এমন একটি জায়গার মধ্যে যে রেখে যাইতেছ, এটা কি আল্লাহর নির্দেশ ছিল? হযরত ইব্রাহিম বলছে, শুধু তাই, স্ত্রীর সাথে সাথে আর কোনো প্রশ্ন করে নাই। বলছে যে স্বামী আপনি চলে যান, আল্লাহ তাআলা যেহেতু আমাকে আমার সন্তানকে এখানে রেখে যেতে বলছে, আল্লাহ তাআলাই আমার খাদ্য, আমার সন্তানের খাদ্য ব্যবস্থা করতে পারে। সুবহানাল্লাহ। সেই খাদ্যের বরকতে মা চটপটানি যখন নির্দিষ্ট খেজুর আর নির্দিষ্ট পানি যখন শেষ হয়ে গেল, তখন চিন্তা করলো যে আমার সন্তানকে তো কিছু পানি খাওয়ানো দরকার, আমার নিজেরও একটু পানি খাওয়া দরকার। এই জন্য মা ছুটাছুটি করতে করতে সাফা মারওয়াতে দৌড়াদৌড়ি করেছে। সেই দৌড়াদৌড়িটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, এটা একটা হজের ওয়াজিব একটা বিধানই বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু, মা সেদিকে দৌড়াদৌড়ি করতেছে, ছুটাছুটি করতেছে সাফা মারওয়ায়, আর এদিক দিয়ে হযরত ইসমাঈল শিশু বাচ্চা, কোলে শিশু, মুক্ত শিশু, এবং শিশু পায়ের ধাক্কানি দিয়ে কিছু বালু কণা সরাইছে। ওই সরানোর জায়গা থেকে আল্লাহ তাআলা প্রকাশ্য একটা নিদর্শন, সেটা হলো আবে জমজম, জমজমের পানি উত্তোলন হওয়া শুরু হয়েছে। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখে হযরত ইসমাঈল ভেসে যাইতেছে, এত পানি উঠতেছে। তখন হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বলছেন যে থাম থাম, মানে জমজম শব্দ অর্থ হচ্ছে থাম থাম, জমজম শব্দ থেকে থাম থাম। এই যে তখন বলেছে থাম থাম, তখন একটা নির্দিষ্ট জায়গায় সেটা থেমে গিয়েছে। কিয়ামত পর্যন্ত মানুষ এখনো হাদিসাররা লিটারকে লিটার, মন কেমন এরকম হাজার মানুষ পানি নিতেছে, এক বিন্দু পরিমাণ পানি কমতেছে না। এটা সরাসরি প্রকাশ্য একটা নিদর্শন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা বলতেছেন ওই ঘরকে কেন্দ্র করে অনেক নিদর্শন রয়েছে, তার মধ্যে মাকাম ইব্রাহিম একটা, আবার দাখালাহু কানা আমিনা, এবং যে এটার মধ্যে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এরপরে আল্লাহ তাআলা বলেন মানুষদের মধ্যে যারা সক্ষম, তোমরা যারা সক্ষম, তারা যেন হজ করতে বাইতুল্লাহ শরীফে আসে। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা হজ কি হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। এজন্য তাদেরকে হচ্ছে বাইতুল্লাহ মুবারকময় একটি নগরীতে, মুবারকময় একটি স্থানের মধ্যে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, তাদেরকে তো কবল ভালো, আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। আর যাদেরকে এখনো আমরা যাইতে পারিনি, সকলে নিয়ত করি যে এমন একটি প্রেমময় জায়গা, এমন একটা বরকতময় জায়গা, ইনশাআল্লাহ আমরা যাবো, এরকম একটা নিয়ত করি ইনশাআল্লাহ। যতটুকু ইতিহাস নিয়ে এবং গুরুত্ব নিয়ে আমাদের আলোচনা করলাম, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমাদের ফজিলত ও হজ না করা শাস্তি সম্পর্কে আলোচনা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই হৃদয়ে যেন কাবা শরীফের মুহাব্বত এবং বাইতুল্লাহ শরীফের মুহাব্বত আল্লাহ তাআলা তৈরি করে দেন, এবং সেখানে যাওয়ার দীর্ঘ প্রতিজ্ঞা এরাদা করার নিয়ত আল্লাহ তাআলা করে দেন। আর যাদের ফরজ ওয়াজিব ফরজ হয়ে গিয়েছে, যাদের সামর্থ্য রয়েছে, তাদেরকে যেন আল্লাহ তাআলা হজ্জে বাইতুল্লাহ নসিব করে সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়া